গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪২ জন নিহত হয়েছেন। ওই অঞ্চলে চিকিৎসার কাজের সঙ্গে সংশ্লিষ্ট তথ্যগুলো আল জাজিরা আরবিকে এই তথ্য জানিয়েছেন। মধ্যাঞ্চলীয় এলাকাগুলো ইসরায়েলি বাহিনী তাদের বোমা হামলা জোরদার করার পর এমন প্রাণহানির ঘটনা ঘটেছে। ইসরায়েলের ট্যাঙ্কগুলো গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোর আরও গভীরে ঢুকে পড়েছে। গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া শহরের কামাল আদওয়ান হাসপাতালের কাছে একটি বাড়িতে ২টি বিমান হামলায় ৬ ব্যক্তি নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস এলাকায় একটি মোটরসাইকেলে ইসরায়েলি হামলায় আরও ৪ জন নিহত হয়েছেন। চিকিৎসকদের উদ্ধৃত করে গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছেন। পরে পূর্বাঞ্চলীয় খান ইউনিস এলাকায় একটি আশ্রয় শিবিরের কাছে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছে। বাস্তুচ্যুত পরিবারগুলো ওই শিবিরে আশ্রয় নিয়েছিল। নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে কয়েকটি হামলা চালানো হয়েছে। শিবিরের আল আওদা হাসপাতালে স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এতে একটি বহুতল ভবন ধ্বংস হয়ে গেছে এবং বিভিন্ন মসজিদের বাইরের সড়কগুলো হামলা হয়েছে। এক বিবৃতিতে তারা বলেন, আশ্রয় শিবিরের উত্তরাঞ্চলীয় এলাকা থেকে ইসরায়েলি ট্যাঙ্কগুলো অগ্রসর হওয়ায় বেশ কয়েকটি পরিবার তাদের বাড়িতে আটকা পড়েছে। ট্যাঙ্ক থেকে অনবরত গোলা ছোড়ার কারণে অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছাতে পারছে না। এদিকে অব্যাহত ইসরায়েলি হামলার মধ্যে জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজা উপত্যকায় আটকে পড়া মানুষেরা খাবার ও বিশুদ্ধ পানির অভাবে আছেন।